অনেক দিন আগের কথা। জনাব ইউসুফ সাহেব একদিন শহর থেকে গ্রামে প্রবেশ করলেন। দীর্ঘ 10 বছর পর সে গ্রামে পা রাখলেন। সে শহরে ব্যবসা করে। শহর থেকে গ্রামে আসতে তার অনেকটা দেরি হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। আহ, কি সুন্দর গ্রাম, কি মিষ্টি বাতাস! মনটা একদম জুড়িয়ে গেল। আর শহরে সারাদিন চারদিকে শব্দ আর শব্দ। বাতাসে ভেসে আসে দুর্গন্ধ। যাই এবার চাচার বাড়ি দিকে যাই। এই যা, আমি তো 10 বছর পর আসলাম। অনেক পরিবর্তন হয়ে গেল। আমি তো এখন বাড়ি চিনব না। তাহলে আমি এখন যাব কিভাবে? এমন সময় একজন গাড়িয়াল আসে গরুর গাড়ি নিয়ে। সে এই পথ দিয়ে প্রতিদিন বাজারে যায়। সে বাজার থেকে মানুষের জিনিসপত্র নিয়ে আসে। এই যে গাড়িয়াল ভাই, এই যে শুনুন, আমাকে একটু সাহায্য করুন। আমি এইমাত্র শহর থেকে গ্রামে প্রবেশ করলাম। ঠিক আছে মশাই, কিন্তু আপনি এখন যাবেন কোথায়? এই গ্রামে কার বাড়িতে যাবেন? আমি শহরে থাকি। 10 বছর পর গ্রামে আসলাম। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই গ্রামে আমার একজন চাচা থাকেন। তার নাম আব্দুল কালেক। আপনি কি তাকে চিনেন? ও আচ্ছা, আপনি তাহলে কালেক চাচার বাড়িতে যাবেন? আরে মশাই, আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আরে, তাহলে তো খুব ভালোই হয়েছে। চলো এবার তাহলে যাওয়া যাক। জনাব ইউসুফ সাহেব তখন গরু গাড়িতে উঠে দাঁড়ালেন। গাড়িটি গ্রামের মাঝখান দিয়ে যেতে লাগলো। গ্রামের এত সুন্দর পরিবেশ দেখে ইউসুফ সাহেব অবাক হয়ে যায়। কারণ শহরে কোথাও এমন সুন্দর পরিবেশ পাওয়া যায় না। এই যে গাড়িয়াল ভাই, তোমাদের এই গ্রামে কোনো বাজার আছে কি, যেখানে ভালো মিষ্টি পাওয়া যাবে? আজ্ঞে মশাই, বাজার আছে তবে মিষ্টির দোকান নেই। মিষ্টি কিনতে হলে আপনাকে 5 মাইল সামনে গিয়ে মণিপুর বাজার থেকে কিনতে হবে। সেখানে আপনি ভালো মানের মিষ্টি পাবেন। আচ্ছা, ঠিক আছে। এখন তবে বাড়ি যাই। কালকে না হয় সময় করে বাজারে যাব। আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কথা বলতে বলতে এমন সময় তারা বাড়ির সামনে এসে দাঁড়ায়। রাস্তার পাশেই বাড়ি। চারদিকে সুন্দর মনোরম পরিবেশ। এমন সময় কালেক চাচা তখন এগিয়ে আসে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ইউসুফ, তুমি কেমন আছো? কতদিন পর আমাদের কথা মনে পড়লো। এই তো চাচা, ভালো আছি। ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকি, তাই আর আসা হয় না। কিন্তু এবার আর থাকতে পারলাম না। তোমাদের কথা খুব মনে পড়েছিল। খুব ভালো কাজ করেছিস। চল তাড়াতাড়ি বাড়িতে চল। হাত মুখ ধুয়ে বিশ্রাম করতে হবে। তারা তখন বাড়িতে প্রবেশ করে সবাই একসাথে গল্প করতে লাগলো। কালেক চাচার একটা ছেলে আছে, ওর নাম নাহিদ। সে ক্লাস 5-এ পড়ে। বাবা বাবা, উনি কে? আমি তো ওনাকে চিনি না। নাহিদ, উনি তোমার বড় ভাই, তোমার বড় চাচার ছেলে। তার নাম ইউসুফ। সে শহরে থাকে, শহরে ব্যবসা করে। ভাইয়া, তুমি কি আমাকে শহরে নিয়ে যাবে? আমি কোনো দিন শহরে যাইনি। আমার খুব ইচ্ছে শহর দেখব। হ্যাঁ নাহিদ, তোমাকে অবশ্যই শহরে নিয়ে যাব। তুমি তোমার বাবার সাথে আমাদের বাড়িতে যাবে। আমি তোমাকে সারাদিন শহর ঘুরে দেখাবো। চারদিকে তখন অন্ধকার হয়ে আসে। তারা তখন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সূর্য ওঠার সাথে সাথেই সবাই ঘুম থেকে উঠে পড়ে। কই গো বউ, বাজারের ব্যাগটা দাও। আজকে অনেক বড় একটা মাছ নিয়ে আসবো। শহর থেকে আমার ভাতিজা এসেছে, একটু ভালো মন্দ খাওয়াতে হবে। ঠিক আছে, পারলে কিছু তাজা সবজি নিয়ে আসবে। সকালবেলা সবজি খেতে খুবই ভালো লাগে। এইদিকে ইউসুফ সাহেব নাহিদকে নিয়ে হাঁটতে বের হয়েছে। তারা গ্রামের পথে হাঁটতে লাগলো। এমন সময় একজন রস বিক্রেতা আসলো। সে খেজুরের রস বিক্রি করে। এই যে ভাই, রস কত টাকা করে বিক্রি করেন? ভাই, এইমাত্র গাছ থেকে নামিয়ে এনেছি। প্রতি গ্লাস 10 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের দুইজনকে 2 গ্লাস দেন। তারা দুজনেই তখন খুব মজা করে খেজুরের রস খায়। রস খাওয়া শেষ করে তারা বাড়ির দিকে রওনা হয়। তারা সবাই তখন একসাথে খাওয়া শুরু করে।
বলছিলাম ইউসুফ, আমাদের গ্রামটা তোমার কেমন লেগেছে? গ্রাম কি তোমার পছন্দ হয়েছে? চাচা, আপনাদের গ্রামটা অনেক সুন্দর। এমন সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া যায় না। শহরের চারদিকে শুধু শব্দ আর শব্দ, কোথাও নির্জন পরিবেশ পাওয়া যায় না। বাতাসে বেশি আসে দুর্গন্ধ, আর এখানে কি সুন্দর মিষ্টি বাতাস। তাহলে তুমি বরং আর কয়টা দিন না হয় থেকেই যাও, আমাদের গ্রামটা খুব ভালো করে ঘুরে ফিরে দেখতে থাকো। না চাচি, আজকে আমাকে যেতে হবে। তাছাড়া 2 দিন তো হয়েই গেল। আমার ব্যবসার জন্য অন্য কোনো লোক নেই। তবে হ্যাঁ, আমি আর কিছুদিন পর আবার আসব। আপনাদের গ্রামটা আমার অনেক ভালো লেগেছে। জনাব ইউসুফ সাহেব তখন শহরের দিকে রওনা হবে। চাচা, আপনি কিন্তু নাহিদকে নিয়ে আমাদের বাসায় আসবেন। আমি নাহিদকে নিয়ে শহর দেখাবো। নাহিদের শহর দেখার খুব ইচ্ছা। ঠিক আছে ইউসুফ, আমি অবশ্যই আসব। তুমি কিন্তু সাবধানে বাসায় যেও, আর বাসায় গিয়ে আমাকে ফোন দিও। ইউসুফ তখন শহরের দিকে রওনা হয়। 2 দিনেই গ্রামের প্রতি তার অনেক মায়া জন্ম হয়। এরপর থেকে সে প্রতি বছর গ্রামের চাচার বাড়িতে বেড়াতে আসে।